আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। জাপানে ঈদের দ্বিতীয় দিনটা আমার কেমন কেটেছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের জন্য আমার হাজব্যান্ড অফিস থেকে 2 দিনের জন্য বন্ধ নিয়েছিল, সোম এবং মঙ্গলবার। সোমবার তো আমাদের ঈদই ছিল, অ্যান্ড মঙ্গলবার আমরা কোথায় গিয়েছিলাম, কি করলাম সব কিছু আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। মঙ্গলবার ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হইতেছে বাইরে, তো এটা আগে বলা ছিল যে বৃষ্টি হবে। তো আমরা যেহেতু সোমবার রাত করে ঘোরাঘুরি করছি, তো আমাদের বাসায় ফিরে রাতে ঘুমাইতে প্রায় রাত 2টা বেজে গেছিলো। তো মঙ্গলবার আমাদের ঘুম থেকে উঠতেও সবাই দেরি হয়েছে, তো আমরা ঘুম থেকে উঠে সবাই দুপুরে খাবার খাইতেছিলাম। তো ভাবি আমাদের জন্য নান ভাত ছিল, তো আমি সেটা রোস্টি দিয়ে খাইতেছিলাম। আর আমার হাজব্যান্ডের যেহেতু ছুটি শেষ, তার বুধবার থেকে অফিস যেতে হবে, তো আমরা রাতে ব্যাক করব। তার জন্য আমার লাগেজটাও গুছিয়ে ফেললাম, তারপর রেডি হয়ে গেলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য। আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম, অ্যান্ড দেখেন বাইরে এখনও বৃষ্টি হইতেছে। তো আমরা চাইলেও কোনো খোলা জায়গায় ঘুরতে যেতে পারবো না, বৃষ্টির মধ্যে তো সেটা পসিবল না। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা অ্যাকোরিয়াম দেখতে যাব। তো সেখানে গেলে তার বৃষ্টিতে কোনো ঝামেলা হবে না, তো সেই অনুযায়ী আমরা রওনা দিয়ে দিলাম। তারপর বললাম আমরা আরেক বিপাকে যে কোন অ্যাকোরিয়ামে যাব সেটা আমরা ডিসাইড করতে পারতেছিলাম না। তো কিছুক্ষণ সার্চ করে আমরা বাসার কাছে একটা খুঁজে বের করলাম, সেখানে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমরা যেই অ্যাকোরিয়ামটা যেতেছিলাম সেটার নাম হচ্ছে ম্যাক্সওয়েল অ্যাকোয়া পার্ক, শিনাগাওয়া। তো এই যে আমরা এখানে চলে আসছি, অ্যান্ড দেখেন এখনও বৃষ্টি কমার নাম নাই কোনো। আর আমরা এখন চলে যেতেছিলাম পার্কিং এরিয়ার দিকে, সেখানে গিয়ে আমরা গাড়িটা পার্ক করে নিব। আর এটা ছিল 7th ফ্লোর, পার্কিং এরিয়াটা একদম উপরের দিকে ছিল। আমরা এখান থেকে লিফটে নিচে চলে যাব, কারণ অ্যাকোরিয়ামটা একদম নিচের দিকে। অ্যাকোরিয়ামটা ছিল 2nd বা 3rd ফ্লোরে, হয়তো 2nd ফ্লোরে, আমার শিওর মনে পড়তেছে না। তো আমরা সেখানে যাওয়ার জন্য লিফটে উঠে পড়লাম। আমরা এখন চলে যেতেছিলাম টিকিট কাউন্টারের দিকে, সেখানে গিয়ে আমাদের টিকিট কেটে নিতে হবে। তো এখানে মোটামুটি ভালো মানুষই ছিল। আমরা একটা রিসেপশনের ছেলেকে জিজ্ঞেস করলাম যে কোথা থেকে আমাদের টিকিট কাটতে হবে। তো সে আমাদের দেখিয়ে দিল যে আমাদের আর একটু ভিতরে যেতে হবে, সেখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। তো আমরা সেই অনুযায়ী চলে আসলাম টিকিট কাটার জন্য। টিকিট কাউন্টারের সাথে এখানে একটা রাইড চলতেছিল, অ্যান্ড আমি দাঁড়িয়ে রাইডটাই দেখতেছিলাম। দেন আমাদের টিকিট কাটাও ডান, অ্যান্ড আমাদের বড়দের ছিল 2500 ইয়েন করে, অ্যান্ড ছোটোদের ছিল প্রায় 1300 ইয়েন করে। তো আমাদের যে টিকিটটা দিল সেটাই স্ক্যান করে এখন আমরা ভিতরে চলে যাব। অ্যান্ড এই যে এন্ট্রির এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগতেছিল, সাকুরা অ্যাকোরিয়াম লেখা ছিল। অ্যান্ড হ্যাঁ, ভিতরটা পুরো সাকুরা ফুলের থিম দিয়ে সাজানো ছিল। অ্যান্ড আমরা ভিতরে গেলাম, যাওয়ার সাথে সাথে বাচ্চাদের একটা রাইড ছিল এখানে। আর এই জায়গাটা দেখতে আমার কাছে এত বেশি সুন্দর লাগতেছিল, খুব ক্লাসি লাগতেছিল দেখতে। তো এখানে দ্বারা আমি কয়েকটা সুন্দর ফটো ক্লিক করে নিলাম। তারপর শুরু হয়ে গেল বাচ্চাদের রাইডটা। তো এখানে দাঁড়ায় বাচ্চাদের রাইড দেখতেছিলাম, খুব সুন্দর লাগতেছিল। এরপর আমরা সেখান থেকে একটু নিচের দিকে চলে যেতেছিলাম অ্যাকোরিয়াম দেখার জন্য। অ্যান্ড ঢুকে আমার কাছে খুব সুন্দর লাগতেছিল। এখানে ছোট অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের মাছ রাখা, বিভিন্ন ধরনের সুন্দর জেলি ফিশ ছিল, ছোট মাছ দেখতে খুব কিউট লাগতেছিল। তো আমরা সেটাই ঘুরতেছিলাম। অ্যান্ড দেখেন আমার কাছে এটা প্রথমবার কোনো অ্যাকোরিয়ামে আসা, তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল এখানে এসে। এরপর আমরা চলে আসলাম এই রাইডটা দেখার জন্য। তো আমরা বাংলাদেশে যে নৌকায় উঠতাম না, এটা সেম সেই রাইডটাই ছিল। অ্যান্ড এটা খুবই কম সময়ের ছিল, ছোট্ট একটা রাইড ছিল। অ্যান্ড এই রাইডটা ছিল প্রায় 500 ইয়েন। তো আমরা এই রাইডটা আর উঠি নাই, দাঁড়ায় রাইডটা দেখতেছিলাম। তো আমার কাছে এটা দেখে আমি বাংলাদেশে কোনো মেলায় গেলে যে নৌকে উঠতাম সেটার কথা আমার মনে পড়তেছিল। এই অ্যাকোরিয়ামটা ছিল প্রায় মাঝারি আকারের, এত বেশি বড়ও না বা ছোটও না। তো এখানে সাকুরা ফুলের থিমে করা ছিল, অ্যান্ড ছোট অ্যাকোরিয়াম ছিল, বিভিন্ন ধরনের মাছ ছিল। তো সেই তুলনায় আমার কাছে 2500 ইয়েনটা একটু বেশি মনে হয়েছে। আমাদের অ্যাকোরিয়ামটা ঘোরা শেষ, যেহেতু অ্যাকোরিয়ামটা বেশি একটা বড় ছিল না, আমরা এটার মধ্যে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। এটা ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। প্রায় মাগরিবের সময় হয়ে আসতেছিল, সবাই আবার মাগরিবের নামাজ পড়বে আশেপাশে একটা মসজিদে গিয়ে।
আর বাইরে বের হয়ে এত সুন্দর একটা ভিউ, বৃষ্টি হইতেছিল অ্যান্ড এই জায়গাটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। আমি কিছুক্ষণ এখানে দাঁড়াইছিলাম অ্যান্ড চারপাশে ভিউটা দেখতেছিলাম। আমরা আসার সময় কিছু পপকর্ন কিনে নিয়ে আসলাম, গাড়িতে বসে বসে পপকর্ন খাইতেছিলাম অ্যান্ড আমরা রওনা দিলাম আশেপাশে কোনো একটা মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদে নামাজ শেষ করে দেন আমাদের বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল। আর যেহেতু আমরা বাসায় ব্যাক করব তো আমাদের একটু তাড়াহুড়া ছিল। তো বাসায় আসার সাথে সাথে ভাবি বললো যে ভাবি আমাদের জন্য কাস্টার্ড বানাবে। আমি একটু ভাবিকে হেল্প করতেছিলাম, আমি দুধটা এখানে জাল করে নিতেছিলাম। আর এই পাশে ভাবি সবগুলো ফল কেটে নিয়েছে। এখানে আম, তারপর কলা, কিউকি, স্ট্রবেরি, বিভিন্ন ধরনের ফল ছিল। আমাদের দুধ জাল করা শেষ, তো এটা আমি ফ্যানের কাছে রেখে ঠান্ডা করে নিতেছিলাম। এটা ঠান্ডা হয়ে আসলে এটার মধ্যে সব ফলগুলো দিয়ে দিলাম। কাস্টার্ডের মধ্যে আমার সবচেয়ে বেশি মজা লাগে কলাটা খাইতে, কলাটা একদম সফট থাকে, তো কাস্টার্ডের সাথে এটা খুবই বেশি মজা লাগে। কাস্টার্ডে আমার ফল দেওয়া শেষে উপরে কিছু কেক স্লাইস করে কেটে একসাথে মিক্সড করে নিলাম। তো এই যে আমাদের কাস্টার্ড রেডি খাওয়ার জন্য। কাস্টার্ড বানাতে বানাতে দেখি ভাবি আমার জন্য চিংড়ি ভুনা করছে। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের অ্যান্ড আমিও খুব মজা করে চিংড়ি মাছ দিয়ে খেলাম। তো আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব। রাতের খাবার দাবার শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বের হইতে হইতে প্রায় রাত 11টা বেজে গেছিল। আর বাইরে বৃষ্টিও ছিল, তাই ভাইয়া বললো ভাই আমাদের বাসায় দিয়ে আসবে। আর আসার সময় ভাবি আমাকে কিছু খাবার প্যাকিংও করে দিয়ে দিচ্ছে। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।